আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কম্পিউটার নিয়ে জানবো। ফার্স্ট অফ অল আমরা জানবো যে হোয়াট ইজ কম্পিউটার বা কম্পিউটার বলতে আমরা কি বুঝি বা কম্পিউটার জিনিসটা কি। কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস হুইচ ইজ ডেভেলপড বাই চার্লস বেবেজ নিয়ার বাই 14th century. Also it takes input from input device and processing the input, finally it gives output, and also it put some storage of data and information. অর্থাৎ কম্পিউটার হচ্ছে এমন একটি ডিভাইস যেটা ইনপুট গ্রহণ করে ইনপুট ডিভাইসের মাধ্যমে এবং সেই ইনপুটের ইনস্ট্রাকশন অনুযায়ী সেটা প্রসেস করে এবং ফাইনালি একটা আউটপুট জেনারেট করে এবং তাছাড়াও কম্পিউটার বিভিন্ন ধরনের ডেটা এবং ইনফরমেশনের স্টোরেজ রাখে। সো এই গেল কম্পিউটারের পরিচিতি। এখন কম্পিউটারের যে দুইটা কম্পোনেন্ট রয়েছে, যে দুইটা পার্ট, একটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। সো হার্ডওয়্যার বলতে আমরা যেটা বুঝি, কম্পিউটার হার্ডওয়্যার ইজ অ্যান এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ডিভাইস অফ কম্পিউটার অ্যান্ড উই ক্যান সি অ্যান্ড টাচ দেম। অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার যে ডিভাইসগুলো রয়েছে আমরা সেগুলো দেখতে পারি এবং স্পর্শ করতে পারি। কম্পিউটারের আরেকটা পার্ট হচ্ছে যে আপনার হচ্ছে যে সফটওয়্যার। তো সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যার ইজ অ্যান ইনস্ট্রাকশন টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। অর্থাৎ কোনো একটা কিছু পারফর্ম করার জন্য যে ইনস্ট্রাকশনটা সেট করা রয়েছে কম্পিউটারের ভেতরে সেটাকে আমরা সফটওয়্যার বলে থাকি। সো কম্পিউটার হার্ডওয়্যার হয়ে থাকে দুই ধরনের, একটা হচ্ছে ইনপুট ডিভাইস এবং হচ্ছে যে আউটপুট ডিভাইস। সো ইনপুট ডিভাইসগুলোর মধ্যে যেমন আমাদের রয়েছে কিবোর্ড, মাউস, ক্যামেরা, স্ক্যানার, এগুলো হচ্ছে কম্পিউটার ইনপুট ডিভাইস। এবং কম্পিউটার আউটপুট ডিভাইসের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনার প্রিন্টার, মনিটর এবং স্পিকার, এগুলো হচ্ছে যে কম্পিউটারের আউটপুট ডিভাইস। অর্থাৎ এগুলোর মাধ্যমে কম্পিউটার আউটপুট প্রোভাইড করে। সো এইগুলো কম্পিউটারের হার্ডওয়্যার পার্ট। এখন যদি আমরা কম্পিউটার সফটওয়্যারের কথায় আসি, সফটওয়্যার হয়ে থাকে দুই ধরনের কম্পিউটার সফটওয়্যার, একটা হচ্ছে যে সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো সিস্টেম সফটওয়্যার আমরা সবাই জানি, যেমন কম্পিউটারকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সো এর মধ্যে হতে পারে আপনার উইন্ডোজ, লিনাক্স বা ক্রোম ওএস, ম্যাক ওএস, যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এছাড়াও আরও বেশ কিছু সিস্টেম সফটওয়্যার আবার ক্যাটাগরি আছে, সেগুলো আজকে আমরা যাচ্ছি না, আলাদা আমরা একটা ভিডিওই করবো সফটওয়্যার নিয়ে, কম্পিউটার সফটওয়্যার নিয়ে। সো আর একটা যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে যেমন ফটোশপ, ওয়েব অ্যাপ্লিকেশন যেমন বিভিন্ন ওয়েবসাইট, আর আরও রয়েছে আপনার এমএস ওয়ার্ড, অর্থাৎ আমাদের যে ওয়ার্ড প্রসেসিং যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো রয়েছে। সো এখন আমরা আসবো যে কম্পিউটার ক্যাটাগরি বা কম্পিউটার কত ধরনের এবং কি কি কম্পিউটার রয়েছে। টাইপিক্যালি আমরা সাধারণত 8 ধরনের কম্পিউটার দেখতে পাই। এর মধ্যে একটা ফার্স্ট যেটা আমরা বলি সেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার বা পিসি, যেটা আমরা পার্সোনাল কম্পিউটার নামে চিনি। এবং 2 নম্বরে রয়েছে ওয়ার্ক স্টেশন কম্পিউটার, 2 নম্বরে রয়েছে, এবং 3 নম্বরে রয়েছে সুপার কম্পিউটার, এবং 4 নম্বরে রয়েছে এমবেডেড কম্পিউটার, 5 নম্বরে রয়েছে আমাদের মেইন ফ্রেম কম্পিউটার, এবং 6 নম্বরে রয়েছে ট্যাবলেট কম্পিউটার, এবং 7 নম্বরে রয়েছে আইওটি ডিভাইস বা আইওটি যে ডিভাইস যে কম্পিউটারগুলো রয়েছে। সো এখন আমরা ধারাবাহিকভাবে জানবো যে কোন কম্পিউটারের কী কাজ। যেমন পার্সোনাল কম্পিউটার আমরা সবাই চিনি, পার্সোনাল কম্পিউটার যেমন আমাদের রয়েছে পিসি, ল্যাপটপ, এগুলো সব পার্সোনাল কম্পিউটার। আর 2 নম্বরে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ক স্টেশন কম্পিউটার। সো ওয়ার্ক স্টেশন কম্পিউটারগুলো কি? ওয়ার্ক স্টেশন কম্পিউটার হচ্ছে যে প্রফেশনাল কাজ করার জন্য, যেমন সেটা হতে পারে ভিডিও এডিটিং বা আপনার 3D মডেলিং বা 3 ডাইমেনশন অথবা সায়েন্টিফিক রিসার্চের জন্য, যে সায়েন্টিফিক সিমুলেশনের জন্য বেশ একটা প্রফেশনাল কম্পিউটার ডিজাইন করা হয়, সেটাই মেনলি হচ্ছে যে ওয়ার্ক স্টেশন কম্পিউটার। এবং তারপর যেটা রয়েছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারটা হচ্ছে হিউজ পাওয়ার, অর্থাৎ একটা পাওয়ারফুল কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার ইউজ করা হয় হচ্ছে যে ওয়েদার ফরকাস্টিংয়ের জন্য এবং সায়েন্টিফিক যে রিসার্চগুলো রয়েছে এবং বড় বড় ম্যাথমেটিক্যাল টার্ম যেই ক্যালকুলেট করার জন্য যে কম্পিউটারটা ডিজাইন করা হয় সেটা সুপার কম্পিউটার। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এমবেডেড কম্পিউটার। সো এমবেডেড কম্পিউটারটা হচ্ছে যে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিকে পরিচালনার জন্য এমবেডেড কম্পিউটার ডিজাইন করা হয়। যেমন এর মধ্যে রয়েছে আপনার হচ্ছে যে আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে কম্পিউটারগুলো আমরা দেখে থাকি, যে ব্যাংকিং সেক্টরে বা এটিএমে পরিচালনা করার জন্য, ইন্ডাস্ট্রিয়াল আরও বিভিন্ন মেশিনারিকে পরিচালনা করার জন্য এক ধরনের কম্পিউটার তৈরি করা হয়, সেটাই মেইনলি হচ্ছে যে এমবেডেড কম্পিউটার। এটার মেইন একটা অংশ হচ্ছে ইন্ডাস্ট্রি বেস। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের মেইন ফ্রেম কম্পিউটারটা রয়েছে। সো মেইন ফ্রেম কম্পিউটারের মধ্যে রয়েছে আপনার যেইগুলো বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন বা সার্ভার মেনটেনের জন্য তৈরি করা হয়। এছাড়াও কম্পিউটারের আরেকটা পার হচ্ছে যে সার্ভার কম্পিউটার। সো সার্ভার কম্পিউটারটা মেইনলি হচ্ছে যে ওয়েব হোস্টিং এবং স্টোরেজ বা ক্লাউড, যেটা আমরা কম্পিউটার ক্লাউডিং যেটাকে বলি, বা স্টোরেজ ডেটাবেসের জন্য, এই ধরনের যে ডেটা অ্যানালাইসিসের জন্য এক ধরনের স্টোরেজ কম্পিউটার বা সার্ভার মেনটেনের জন্য যে কম্পিউটারটা ডিজাইন করা হয় সেটাই মেইনলি সার্ভার কম্পিউটার। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে আইওটি, ইন্টারনেট অফ থিংস ডিভাইস মূলক যে কম্পিউটারগুলো রয়েছে এটা হচ্ছে যে আইওটি কম্পিউটার। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আপনার
আইওটি ছাড়াও আরেক ধরনের কম্পিউটার রয়েছে, যেটা হচ্ছে যে আপনাদের ট্যাবলেট কম্পিউটার। সো ট্যাবলেট কম্পিউটারের মধ্যে রয়েছে আপনার হচ্ছে যে স্মার্টফোন বা আমরা ট্যাব যেগুলো দেখি, সো এই ট্যাবগুলোর মধ্যে আবার আমাদের স্মার্টফোন বা ট্যাবলেট যেগুলো রয়েছে এগুলো এক ধরনের কম্পিউটার, কারণ এখানের মাধ্যমে ইনপুট নেয় এবং সেটা প্রসেস করে এবং প্রসেসের মাধ্যমে ফাইনালি একটা আউটপুট করে এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ভিজিট করি, যেমন হচ্ছে যে আপনার ইন্টারনেট ইউজ করতে পারি। তারপর ইভেন কম্পিউটারের যা কাজ রয়েছে তার প্রায় 50% কাজ আমরা এখন বর্তমানে যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোই করতে পারি। সো এটা হচ্ছে ট্যাবলেট কম্পিউটারের একটা ক্যাটাগরি। সো আশা করি বুঝতে পেরেছেন যে ফাইনালি কম্পিউটার কি এবং কম্পিউটারের দুইটা পার্ট, হার্ডওয়্যার এবং সফটওয়্যার কী কী হতে পারে বা হার্ডওয়্যার কম্পিউটার কত ধরনের হতে পারে এবং কম্পিউটার ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।